দুনিয়ায় যাওয়ার আগে কোরআন কারীমের মতো একটা গ্রন্থ আল্লাহ নির্মাণ করলেন। এই গ্রন্থের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মানুষের হিদায়াতের জন্য পাঠিয়েছি। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, আবার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে। এটা তোমাদের দায়িত্ব। অন্য নবীর উম্মতের জন্য এই ফয়সালা বা এই আদেশ হয় না, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য এই ফয়সালা। তোমরা নিজেরা ভালোভাবে এবং মানুষকে ভালোভাবে বলো, তাসিদ করবে। তোমরা সত্যবাদী হবে, মানুষকে সত্যবাদের দিকে, সত্যের দিকে আহ্বান করবে। তোমরা ন্যায় প্রতিষ্ঠা করবে, মানুষকে ন্যায়ের পথে থাকার জন্য, রাখার জন্য তোমরা চেষ্টা করবে, আহ্বান করবে। তোমরা নিজেরা সত্যবাদী হবে, আরেকজনকে সত্যবাদী হওয়ার জন্য তাদেরকে আহ্বান করবে। তোমরা সৎ কাজ করবে এবং মানুষদেরকে সৎ কাজের জন্য আহ্বান করবে, অসৎ কাজ থেকে আমাদেরকে নিষেধ করবে। এটাই হলো তোমাদের দায়িত্ব। আমরা হলো সেই নবীর উম্মত। এই নবী আমাদেরকে 63 বছর জিন্দেগি, 23 বছর জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত প্রাপ্ত হয়েছে, এই বছর জিন্দেগি ওহির মাধ্যমে আমাদেরকে পথ প্রদর্শন করে গেছেন। আর ওহি নাযিল হওয়ার আগে 40 বছর আখলাক থেকে, চরিত্র থেকে, ব্যবহার থেকে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করেছেন এবং উম্মতে মুহাম্মাদকে ওই রাসূলের চরিত্র থেকে আহ্বান করার জন্য তারা উম্মতে মুহাম্মাদকে দায়িত্ব দিয়েছেন। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উসওয়া হাসানা রাসূলের ভিতরে ছিল। ওই দিকে মানুষকে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, তাকিদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, কেউ যদি চায় যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে যদি কেউ চায়, ফাত্তাবিউনি, তাহলে সে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ অনুকরণ করে। ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ, যদি সে আপনার ইত্তেবা করে, আমি আল্লাহ তাকে মহব্বত করব। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই অথবা আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায়, কেউ যদি চায় যে আল্লাহ আমাকে ভালোবাসুন, আমার কর্ম দেখে, আমার চরিত্র দেখে, আমার চলাফেরা কথাবার্তা দেখে আল্লাহ পছন্দ করুন, এটা যদি কেউ চায়, সে যেন রাসূলের ইত্তেবা করে। সে যেন রাসূলের ইত্তেবা করে। তাহলে যদি সে রাসূলের ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ করে, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে, রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী যদি কোনো ব্যক্তি চলে, তো প্রথম নম্বর পুরস্কার হলো ইউহবিবকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাকে মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যে ব্যক্তি রাসূলকে মহব্বত করবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করব এবং তার সন্তানকে আমি আল্লাহ তাআলা দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, দয়াময় আল্লাহ সবথেকে বড় ক্ষমাশীল, তার মতো ক্ষমাশীল দুনিয়ার ভিতরে আর কেউ নাই। দুনিয়ার ভিতরে চলার পথে একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা বলার থাকবে, একজনের আওয়াজ একটু উঁচু হয়ে যায়, একজনের আওয়াজ একটু নিচু হয়ে যায়, একজন আরেকজনকে একটু আঘাত করে
সময় হওয়ার চেষ্টা করে। আল্লাহ বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যত পাপ আসিয়াছে আমি আল্লাহ কাজটা হলো তোমরা রাসূলের ইত্তেবা করবে, রাসূলের অনুসরণ করবে, রাসূলের অনুকরণ করবে। রাসূল যেই কথা বলেছে করতে ওই কথা করব, ওই কাজ করব ওই কথা বলবো। রাসূল যেই কথা বলতে নিষেধ করেছে, যেই কাজ করতে নিষেধ করেছে আমরা ওই কাজটা করব না। এটা হলো রাসূলের আদর্শ, রাসূলের ইত্তেবা। এটাই হলো রাসূলের ইত্তেবা। রাসূল যেটা করতে বলবে ওটা করব, রাসূল যেটা নিষেধ করবে ওটাকে নিষেধ আমরা মেনে নেব। করতে বললে সেটা করব, নিষেধ করলে সেটা করব। এটাই হলো রাসূলের ইত্তেবা। এই জন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদাররা শোনো, আমার সমস্ত উম্মতরা জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা আবা হবে তারা জান্নাতে কখনো প্রবেশ করবে না। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা, ইয়া রাসূলুল্লাহ আবা কারা? قال من أطاعني دخل الجنة। রাসূল বলেন, যেই মুসলমান যেই ইমানদার আমি রাসূলের ইত্তেবা করব, অনুসরণ করব, অনুকরণ করবে, আমার কথা হতে বলবে, অনুসরণ করবে, তারাই হবে জান্নাতি লোক। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা অনুসরণ করবে না, আমার কথা মেনে চলবে না, আমার আদর্শগুলো মেনে চলবে না, আমার কথাগুলো মেনে চলবে না, আমি যেটা বলবো সেটা করবে না, আমি যেটা নিষেধ করবো সেটা করবে না, তারা হলো জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাইতে পারবে না। এটা হলো রাসূলের কথা। জান্নাতে যেতে হলে রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের সুন্নাত অনুসরণ করতে হবে। এখন রাসূলের সুন্নাত কি? অনেকগুলি সুন্নাত রয়েছে। আবার সকাল থেকে সকালের মধ্যে উঠার থেকে নিয়ে আবার ঘন্টা পর্যন্ত যত কাজ আমরা করি সবগুলি দেখা যাচ্ছে, সবগুলোর ভিতরে এই রাসূলের সুন্নাত রয়েছে। আমি রাতে ঘুমাইতে যাব, ওখানে রাসূলের সুন্নাত রয়েছে। আমি ঘুম থেকে যখন উঠবো ওখানে রাসূলের সুন্নাত রয়েছে। আমি যখন বাথরুমে যাব, আমি যখন পেশাবখানায় যাব, আমি যখন গোসলখানায় যাব, আমি যখন খানা খাইতে যাব, আমি যখন হাঁটতে যাব, আমি যখন মানুষের সঙ্গে কথা বলতে যাব, আমি যখন রাস্তাঘাটে যাব, আমি যখন দোকান পাড়ে যাব, যেইখানে যাই না কেন ঘুমের থেকে ওঠার পর থেকে নিয়ে আমার সব জায়গায় রাসূলের সুন্নাত আছে। যদি আমরা এই সুন্নাত করি আমার জীবনটা সুন্দর হবে। আর রাসূল বলেন আল্লাহ তাআলা ইসলাম করেছে আমার সব কাজ যদি রাসূলের সুন্নাত অনুযায়ী হয়। ব্যবসা করবো ওখানে আল্লাহ রাসূলের সুন্নাত হবে, আমি কোন একটা ক্রয় করবো ওখানে আল্লাহ রাসূলের সুন্নাত হবে, কোন একটা বিক্রয় করবো ওখানে আল্লাহ রাসূলের সুন্নাত হবে। সব কিছুর ভিতরে যদি আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরি তাহলে আমার জীবনটা সুন্দর হবে, সমাজের জীবনটা সুন্দর হবে, মানুষের জীবনটা সুন্দর হয়ে যাবে। আজ থেকে আমি কোনো চিন্তা করলাম আমি কাউকে কষ্ট দিব না। এই চিন্তা যদি কোনো ব্যক্তি করে, সবাই যদি একই চিন্তা করে আমি কেউ কাউকে কষ্ট দিব না, কথার দ্বারা হোক, হাতের দ্বারা হোক, চোখের দ্বারা হোক, কোনো ব্যবহারের দ্বারা হোক, কোনোভাবেই আমি মানুষকে কষ্ট দিব না। এটা কিন্তু রাসূলের একটা সুন্নাত, গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম হবে আর আমরা ভুল করে কাউকে কষ্ট দিই না, ইসলাম কিন্তু হবে না। ভুল করে কাউকে কষ্ট দিই না, ইসলাম কিন্তু হবে। এটা হয়েছে ভুল করে হয়ে গেছে, কেন আমরা ভুল করে হবে কেন? সঠিকটা ভুল করবে কেন হয় না, খারাপটা ভুল করবে কেন হয়? এই জন্য একটা জিনিস যদি আমরা প্রত্যেকে চিন্তা করি, আজ থেকে আমি আমার দ্বারা কাউকে কষ্ট দেখবেন সমাজ অনেক সুন্দর হয়ে যাবে, সমাজ অনেক সুন্দর হয়ে যাবে।
আজ থেকে আমি আদর্শ মিথ্যে কথা বলবো না, সমাজ সুন্দর হয়ে যাবে। আজ থেকে আমি মিথ্যা কোনোদিন লেনদেন করবো না, সবাই যদি চিন্তা ভাবনা করে মানুষের ভিতরে অভাব থাকবে না। আজকে আমাদের ভিতরে কোনো অভাব নাই, চাই যদি 100 টাকা কেজি হয় তাও কিন্তু মানুষ ছিঁড়ে খায়। চাউল যদি 100 টাকা কেজি হয়, 150 টাকা কেজি হয়, আটার কেজি যদি এরকম 100 টাকা হয় তাও মানুষ কিনে খাবে। গরুর গোশতের কেজি এখন 800 টাকা, তাও মানুষ কিনে খায়। এর থেকে দামও যদি বেশি হয় তাও কিনে খাইবে। মানুষের টাকার অভাব নাই, কিন্তু মানুষের ভিতরে শান্তির অভাব। কারোর ভিতরে কোনো শান্তি নাই, কারণ শান্তি নাই কেন? কারোর ভিতরে, আমাদের কোন মানুষের ভিতরে রসুলের কোন সুন্নাহ নাই, রসুলের কোন আদর্শ নাই। একজন একটু কথা বলতে যে রেগে গিয়েছে, আর একজন মানুষ যদি ওই রেগে যাওয়ার পরে ও যদি একটু নরম থাকে, তাহলে কিন্তু আর দুইজনের ভিতরে কোনো ফাসাদ সৃষ্টি হয় না। ওর কথা একটু বলতে একটু জোর হয়ে গেছে, চোখের গরমটা একটু বেশি হয়ে গেছে, কি ব্যাপার তোমরা খাই নাকি তোমার গরম থাকে? এই যে মানুষের ভিতরে কি দ্বন্দ্ব শুরু হয়। একজন আরেকজনকে বিন্দু মাত্র কথার দ্বারা হোক, কোনো কিছুর দ্বারা ছাড় দিতে আমরা পছন্দ করি। অথচ আমরা শান্তি খুঁজি। শান্তি কোথা থেকে আসবে? স্বামী স্ত্রী দুইজন একে ঘরের ভিতরে থাকে, স্বামী একটা কথা বললো, স্ত্রী যদি তার পাল্টা জবাব দেয়, ওই ঘরের ভিতরে শান্তি আসবে না। স্ত্রী একটা কথা বলেছে, শান্তি যদি স্বামী যদি চুপ হয়ে থাকে, ওই ঘরের ভিতরে শান্তি চলে আসবে। স্ত্রী একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন কথা বলার চেষ্টা করবে, আমার স্বামীকে আমি কত কথা বলি, স্বামী গুরুত্ব দেয় না, আমার স্বামীর সঙ্গে ঝগড়া করা। স্বামী যদি স্ত্রীকে এরকম বকাঝকা করে, স্ত্রী যদি মনে চিন্তা করে আমি স্বামী আবার একটু রাগারাগি করে স্বামীর ইচ্ছু হয়ে থাকি, একদিন, 2 দিন, 3 দিন পরে দেখবেন স্বামী স্ত্রীকে মহাব্বত হইতে হবে। অনুরূপভাবে আমরা মানুষেরা যদি একজন আরেকজনের ভিতরে যদি ভালোবাসা দেখায়, তাহলে সমাজ অনেক সুন্দর হবে। রসুলের ইত্তেবা, রসুলের সুন্নাত যার ভিতরে থাকবে, ওই সমাজ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবে। যে সমাজের ভিতরে রসুলের সুন্নাত নাই, রসুলের আদর্শ নাই, ওই সমাজের ভিতরে কোন টাকা পয়সার অভাব থাকবে না, কিন্তু মানুষের ভিতরে মানুষের ভালোবাসার অভাব থাকবে, একজন আরেকজনকে বিশ্বাসের অভাব থাকবে, একজন আরেকজনকে বিশ্বাস করেই না, বিশ্বাস নাই, কারোর ভিতরে বিশ্বাসই নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন আরেকজনকে কত বিশ্বাস, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন নাসারা মুসলমানের কাছে গেছে একটু সাহায্য চাওয়ার জন্য। আরেকজন ইহুদি খ্রিস্টান, সে ওই 1-2 জন খ্রিস্টানদের ভিতরে দ্বন্দ্ব, একজন মুসলমানের কাছে সাহায্য চাওয়ার জন্য গেছে, মুসলমান ভাই এই জমিটা কিন্তু আমার, অথচ সে দখল করে গেছে, আমাকে দিতেছে কাগজ কলমে সবকিছু আমার, কিন্তু সে জোর করে গেছে। মুসলমানের কাছে বিচার দেওয়ার জন্য গেছে, তাদের আত্মবিশ্বাস রয়েছে যদি আমরা মুসলমানের কাছে যাই, মুসলমান তাই বিচার করবে। এখন আমরা মুসলমানদেরকে বিশ্বাস করি। একজন যদি লেখাপড়া একটু ভালো হয়, ওকে যদি বলা হয় আমার জমির কাগজ তোমার কাছে দিয়ে দিলাম, যেখানে সই লাগবে আমি দিব, এটা আমার কাগজ দিয়ে একটু ঠিক করে দাও, ঠিক এমন ভাবে করবে, দেখবেন কিছুদিন পরে আপনার জমি আপনার নামে নাই, সব তার। এটাই হলো মানুষের বিশ্বাস। এই পর্যায়ে এখন চলে আসছে। এখন এই জন্য ভালো মানুষকেও বিশ্বাস করবে। মুসলমানের বিশ্বাস করবে পরের কথা। আমরা এখন এক ভাই আর এক ভাইকে তার কাছে কিন্তু টাকা আলাদা লাগবো, এই বিশ্বাস তো থাকে, কারণ রসুলের আদর্শ আমাদের সবার থেকে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হে নবী, আপনি উম্মতদেরকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর ভালোবাসা যারা পেতে চাই, আর রাসূলের ইত্তেবা হলো রাসূল যেটা করবে বলছে, যেটা করছে বলতে বলছে ওটাকে করা, যেটা থেকে নিষেধ করেছে তার থেকে নিজে বেঁচে থাকার জন্য চেষ্টা করা, বেঁচে থাকা, এটাকে বলা হয় রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাত হলো দুই প্রকার, একটা হলো সুন্নাতে মুআক্কাদা, একটা হলো সুন্নাতে যায়েদা। সুন্নাতে মুআক্কাদা হলো ওয়াজিবের কাছাকাছি, সুন্নাতে মুআক্কাদা হলো ওয়াজিবের কাছাকাছি, রাসূল নিজে করেছে, প্রতিদিন নিয়মিতভাবে করেছে এবং সাহাবীদেরকে করার পরামর্শ দিয়েছে, রাসূল কখনো ছাড়ে নাই, এটাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। যেরকম প্রত্যেক নামাজের আযান এটা সুন্নাতে মুআক্কাদা, ইকামত এটা সুন্নাতে মুআক্কাদা, আযানের জবাব দেওয়া সুন্নাতে মুআক্কাদা, এইগুলো হলো সুন্নাতে মুআক্কাদা। প্রত্যেক নামাজের ভিতরে ফজরের 2 রাকাত সুন্নাত আছে, জোহরের 6 রাকাত সুন্নাত আছে, মাগরিবের 2 রাকাত সুন্নাত আছে, ইশার 2 রাকাত সুন্নাত আছে, এইগুলো হলো সুন্নাতে মুআক্কাদা। মিসওয়াক করা সুন্নাতে মুআক্কাদা, ওযু করা সুন্দরভাবে এটা সুন্নাতে মুআক্কাদা, প্রত্যেক অঙ্গকে 3 বার ধৌত করে এটা সুন্নাতে মুআক্কাদা, পানি কম ব্যবহার করা সুন্নাতে মুআক্কাদা, মিসওয়াক করা সুন্নাতে মুআক্কাদা, মাথায় টুপি দেওয়া সুন্নাতে মুআক্কাদা, লম্বা জামা পরা সুন্নাতে মুআক্কাদা, এইগুলো হলো সুন্নাতে মুআক্কাদা। আর কিছু সুন্নাত আছে, এই সুন্নাতকে সুন্নাতে যায়েদা বলা হয়। রাসূল বলেন এই সুন্নাতে মুআক্কাদাগুলো কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে সে গুনাহগার হবে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় তার গুনাহ হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি ফজর, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে কোন ফরজকে তরক করে, ফরজকে ছেড়ে দেয় আর অস্বীকার করলে সে কাফির হয়ে যায়। যদি ছেড়ে দেয় তাকে কি বলা হবে? মুনাফিক বা নেফাকি বলা হবে। আর অবিশ্বাস করলে যদি সে অস্বীকার করে সাথে সাথে সে কাফির। কিন্তু সুন্নাতকে অস্বীকার করলে কাফির হবে না, ফাসিক হবে। আর সুন্নাতে যায়েদা হলো অতিরিক্ত কিছু সুন্নাত আছে যেটা রাসূল মাঝে মাঝে করেছে, সাহাবীদেরকে করার জন্য সহ দিয়েছে, যেটাকে আমরা আমাদের উদ্দেশ্যে বলি নফল। এটা আছে না নাই, যেরকম আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, সুন্নাতে যায়েদা, ইশার আগে 4 রাকাত সুন্নাত আছে যায়েদা। তবে সুন্নাত আদায় করে সব হবে, সুন্নাত আদায় না করলে কোনো ব্যক্তি সব পাবে না, গুনাহ হবে না। এই জন্য রাসূলের আদর্শ আমাদের প্রত্যেকের ভিতরে থাকতে হবে। যদি আমরা রাসূলের আদর্শকে আমাদের সমাজের ভিতরে ঢুকাইতে পারি, সমাজ সুন্দর হবে। আমাদের ব্যক্তি জীবনে যদি ঢুকাইতে পারি, আমাদের ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে। আমার দ্বারা কোনো যদি কষ্ট না হয়, প্রত্যেকে যদি চিন্তা করে বড়দের পুরুষ মহিলা জাতি হবে, সবাই সবার জায়গা থেকে চিন্তা করে আমার দ্বারা কেউ যদি কষ্ট না পায়, এই চিন্তা করে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, তাহলে দেখবেন সমাজ অনেক সুন্দর হয়ে যাবে। আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ নবী বলেন, তুমি মানুষকে উপকার করো, যদি উপকার করতে না পারো, তোমার দ্বারা মানুষের ক্ষতি না হয়, ক্ষতি হয় এমন কোনো কাজ তোমরা করবে না। ক্ষতি হয় এমন কাজ করবে, আমার দ্বারা উপকৃত না হোক, কিন্তু আমার দ্বারা কি না হোক, ক্ষতি হবে। তো সবাই যদি এই চিন্তা করে, এই ভাবনা করে, তাহলে ভাইয়ের ভাইয়ের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকে না, মুসলমানের মুসলমানের ভিতরে দ্বন্দ্ব থাকে না, বংশের ভিতরে আরেক বংশের কোনো দ্বন্দ্ব থাকে না, সমাজের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না, সবাই ভাই ভাই হয়ে যাবে। সবার ভিতরে এরকম ভালোবাসা মহব্বত পয়দা হবে, একজন আরেকজনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে। অনেক জায়গায় দেখা যাচ্ছে একজন মানুষকে উপায় মেরে ফেলাচ্ছে, আরেকজন দেখতেছে কিন্তু আগায় যায়। কারণ কেমন হলো যে একজন মানুষ আরেকজনের ভিতরে বিশ্বাস, এটা তো বিশ্বাস। আপনি যাইবেন একজনকে কুবাই দিচ্ছে, তোর বাইরে ফেলে গেছে, ও মেয়ে দৌড়ি তার বাইরে ফেলে গেল, ওরে বাঁচানোর চলে গেছে, বাঁচানোর যে আপনি বাড়িও গেছিলেন একটা, এরপরে বন্ধু বলতে আপনার হয়ে গেছে পৌঁছে, অথচ আপনি কিসের জন্য গেছেন? ঠেকাই দিয়ে গেছে। আপনি বিমান সেবার জন্য গেছেন, যাতে করে দুর্ঘটনা না ঘটার জন্য গেছেন, কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যন্ত আপনার কি আপনার নামে মামলা হয়ে গেছে। আর এই বিশ্বাস ঘাতকতার কারণে মানুষ আরেকজন মানুষের উপকার করার জন্য যায়, উপকারের জন্য সামনে আগায় না। কারণ চিন্তা করে খাই নিজেরটা, নিজের খায় অন্যের ঝামেলা আমার মাথায় গায়ে উঠানো গেল।
আমি যেভাবে আছি এইভাবে চলবো। আর এই করতে 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 একজন মানুষ আরেকজন মানুষের ভিতর থেকে মনুষ্যত্বটি গাড়ি হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানের ভিতরে কত ভালোবাসা ছিল, মহব্বত ছিল। শুধু মুসলমান নয়, একজন মুসলমান ইমানদার আর একজন কাফের খুব মহব্বত করত। যদিও তার বিশ্বাসের দিক দিয়ে সে একজন মুসলমান একজন অমুসলমান, কিন্তু ব্যবহার আচার কথাবার্তার দিক দিয়ে একজন মুসলমান আর অমুসলমানের সঙ্গে তখন ওই হিংসা নিয়ে কখনো তারা কথা বলতো না। মদিনার বাজারের ভিতরে একজন মুসলমান করে একটা মাল কিরায় করার জন্য একজন মুসলমানের দোকানে গেছে। সন্তান দিক দিয়ে মুসলমান, ওই মুসলমান যখন আর এক মুসলমানের দোকানে গিয়েছে একটা মাল কিরায় করে, মুসলমান ডাক দিয়ে বলতেছে যে ক্রেতা আসে বলতেছে এই মালটা কিন্তু আমার কাছে আছে, কত টাকা দাম? 5 টাকা দাম। তাহলে মালটা আমাকে দিন। মুসলমান দোকানদার বলতেছে ভাইজান আমি আর কোনো মাল বিক্রি করবো না, এখন আমি দোকান বন্ধ করে দিব। তবে আমি আপনাকে একটা দোকান দেখাই দিতে পারি, যে দোকান আমি যে 5 টাকা দাম চেয়েছি ওই 5 টাকাই করে একটু বেশি মাত্র বেশি দিব না। দোকানের সামনে দেখেন একটা দোকান দেখা যায়, ওই দোকানের সেম একই মাল, কোনো ডুপ্লিকেট নাই, আমার কাছে নেই মাল, তার কাছেও একই মাল, আমি যেই দাম চেয়েছি তারও একই দাম। একটু কষ্ট করে ওই দোকান আমি আর মাল করবো না। এখনো সময় ছিল মুসলমান চিন্তা করবেন, এখনো সময় আছে, তারপর মাল বিক্রি করবো না। ওই মুসলমান যখন ওই দোকানদারের কাছে গেল, একজন হিন্দু বা একজন খ্রিস্টান একজন ইহুদি ওই দোকানদার এবার জিজ্ঞাসা করে এই মালটা তোমার কাছে আছে না? হ্যাঁ। তাহলে দাম করবে 5 টাকা। দেন মাল কিরাই করে দিয়ে মুসলমান ক্রেতা এবার মুসলমান দোকানের কাছে এসে ভাইরা এই মালটা তো আমার কাছে রয়েছে, আপনি মালটা আমার কাছে বিক্রি করতে পারেন। ওই লোকটাও 1 টাকা লাভ করেছে, আপনি 1 টাকা লাভ করতে পারবেন। আপনার কাছে যে মাল তার কাছে 1 টাকা, সে একজন হিন্দু অথচ আমি তো মুসলমান আপনার কাছে আসছি, কিন্তু আপনি মালটা বিক্রি করতে পারবেন। এখন অনেক সময় আছে আপনার কিন্তু তারপর ওই মালটা আমার কাছে আপনি বিক্রি না করে ওই দোকানদারের দেখিয়ে দিন। আমাদের সমাজে এখন দোকানদারের পাশে একটা দোকানদার হয়, দেখবেন ওই দোকানদারের মনটা ভালো থাকে না। ওই দোকানে কোনো কিছু কিরাই করার জন্য যখন গেছেন, যদি দোকানে না থাকে ওই ভাই এটা বলবে না, ওই দোকানে একটু দেখে আসে, ওই দোকানে পাবি না। আর যদি ওই দোকানে থেকেও থাকে, আপনি যখন আনতে যাইবেন ওই দোকানে বলবে ওই দোকানের মালটা কিন্তু 2 লফা। এটা হলো আমাদের সমাজ। এই জন্য আমাদের ভিতরে দূরত্ব এত বেশি। যদি একই মহল্লার ভিতর থাকি, একই মসজিদে নামাজ পড়ি, একই রাস্তায় চলাফেরা করি, কিন্তু মানুষের মনের ভিতরে অনেক দূরত্ব। আর আগের মানুষ যেখানে বসবাস করতো না কেন, তাদের মনের অনেক মিল ছিল। এবার মুসলমান দোকানদার ডাক দিল, ভাইজান আমি সকালবেলা থেকে পর্যন্ত যতগুলো মাল বিক্রি করেছি আমার মাল বিক্রি হয়ে গেছে, আমি যা লাভ করেছি সংসার চলে যাবে। আর আমি মনে মনে চিন্তা করলাম আর দেখতেছি ওই হিন্দু লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে বসে আছে, একটা মাল বিক্রি করতে পারে নাই। আমার যেরকম ভাবে ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, মা বাবা আছে, তার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, মা বাবা আছে, আমি যেরকম এই টাকা দিয়ে কিছু সুস্বাদু খাবার কিনে আমার ছেলে সন্তান মেয়ের জন্য খাবার জন্য, মায়ের জন্য, স্ত্রীর জন্য দিয়ে যাবো, তার মনে একটা আশা ছিল যে আমি কিছু মাল বিক্রি করে আমার পরিবারের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাবো। আমি দেখলাম সারাদিনে একটা মাল বিক্রি করতে পারে নাই। এখন সে খালি হাতে মাল বাড়ি বাজার থেকে খালি হাতে যাবে, কোন মাল ধরে কিনে করে না নিয়ে যায়, কোন খাবার করে না নিয়ে যায়, সময় না। এই চিন্তা ভাবনা করছে ওই মালটা বিক্রি করি, তার কোনো দাম নাই, না করবো। এই জন্য আমি মালটা বিক্রি না করে ওই লোকটার কাছে এটাই ছিল মানুষের ভিতরে মানুষের মহাব্বত। আজকে টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, মালিক গাড়ি বাড়ি সবকিছুর মালিক আছে, কিন্তু মানুষের মনের কোনো মিল নাই। কারণ একটাই, রাসূলের দেওয়া আমাদের ভিতরে নাই। রাসূলের দেওয়া যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমরা আমাদের মনের ভিতরে অনেক জিনিস থাকতো। একজনের
সুন্দর বিবাহ আমি একজন দুঃখ দেখে আর একজন দুঃখ দেখে আর একজনের ঘর আগুন ধরে পুড়ে যাচ্ছে, আগুন মনে চিন্তা করছে আগুনটা বিপদে যাবে কেন, আমি একটু আগুন করবে, আগুনটাও নেমে গেল, আমার আগুনটাও মনে হয়। এটা হলো আমাদের মন নষ্ট। আজ থেকে 20 বছর আগের কথা চিন্তা করেন, আপনারাই চিন্তা করেন, আমাদের আপনাদের ভিতরে কত মহাব্বত ছিল, এখন কি সেই মহাব্বত আছে? আগের থেকে কিন্তু অনেক টাকা পয়সা দৌলতের মালিক আপনারা আমরা হয়ে গেছি, সেই মহাব্বত আর কিছু নাই। কত একসাথে চলাফেরা করছেন, একসাথে ঘোরাফেরা করছেন, একজন সুবিধা আগুন চলে গেছেন, একজনের বাড়ি আগুন লাগলে গ্রামের সবাই বালতি কল দিয়ে চলে আসতো ওই আগুন পেলে বাঁধা, কারণ তার মনের ভিতর ছিল ওই আগুনটা যদি উঠে যায় তাহলে আমার ঘরে আমি যদি তার বিপদে সাহায্য না করি আমার বিপদে কেউ আসবে। আর এখন আমরা কেউ বিপদে কেউ আগায় যায় না, কারণ আমাদের ভিতরে আমরা শুধু নামের মানুষ রয়েছি, মানুষের যে ভিতরে মানব মনুষ্যত্ব এটা আমাদের এটা না থাকার এক নম্বর কারণ হলো রাসূলের সুন্নাহ, রাসূলের ইত্তেবা। আমাদের ভিতরে যদি সেই রাসূলের আদর্শ থাকতো, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা চড়া একটা ঘটনা। একজন ইহুদি তার বাড়ি মেহমানদারি হয়েছে, মেহমানদারি হওয়ার পরে রাতের বেলায় খাবার দিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সব খাবার একাই খেয়ে ফেলেছে, তার বলে একটাই ইচ্ছা হলো আজকে এই পরিবারের সবাইকে না খেয়ে সব খাবার খাওয়ার পরে দেখবেন যখন আপনি অতিরিক্ত খাবার খাইবেন লোড যখন বেশি হয়ে যাবে তখন খাওয়া হজম হবে, হজম শক্তি যদি না থাকে পেটের ভিতরে দেখবেন বিভিন্ন প্রকারের যন্ত্রণা শুরু হয়ে যাবে, রাত নিজেও ঘুমাইতে পারবেন না, আর পাশে যদি কেউ থাকে তাকে ঘুমাই দেবে। লোকটা পেটের যন্ত্রণা কি করছে, আল্লাহ নবীর বিছানার ভিতরে বাথরুম করেছে। এই বাথরুম করার পরে ওই লোকটা সকাল হতে না হতেই ফজরের আগে ও চিন্তা করছে এখানে যদি থাকি মুহাম্মদ পাইলেই আমাকে ছুটি করবে, ভয়ে চলে গেছে অন্যদিকে। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে মনে মনে চিন্তা করতেছেন দেখি রাতের বেলায় একজন মেহমান আমার কাছে ছিল, ওই মেহমানের খবর আমি রাতের বেলায় দিতে পারি নাই। রাসূল বলেন মেহমান ভাই অবশ্যই তোমার অসুবিধা অসুবিধা না, তার অসুবিধা সুবিধাগুলো দেখার দায়িত্ব তোমার। অনেক সময় মেহমান আসলে আমরা অসন্তুষ্ট হই, অতঃ রাসূল বলেন তোমার বাসায় যখন মেহমান আসবে আল্লাহ পাক করে আমাকে তোমাকে দিবেন, সব সময় দেখবেন এক রকমের খাবার খাইতেছেন সারা সময়, হঠাৎ করে আপনার বাড়িতে মেহমানের জন্য একটা মুরগি কিনে আনছে, মুরগি কি পুরোটাই কি আমাদের না আমরা আপনারাও খাই, বাড়ির সবাই খাই। যদি মেহমান না আসতো হয়তো অন্য কোনো তরকারি দিয়ে সঙ্গে খাই, কিন্তু মেহমান আসার কারণে আপনি একটা মুরগি কিনে আনছেন, মুরগিটা পুরোটা তো মেহমান খাই নাই, আপনি তো খাইছেন। তাহলে মেহমান আসতে রাসূল বলে তোমার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে, আর মেহমান আসে তার রিজিক নিয়ে, তোমার রিজিক মেহমান খায়। আল্লাহ নবী ফজরের নামাজের পরে ঘুমের ভিতরে যায় দেখেন লোকটা নাই বিছানা অপরিষ্কার, পাশে তার তলোয়ারটা রেখে দিয়েছে, ভুল করে রেখে চলে গেছে। এবার আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের কাপড় দিয়ে নদীর কিনারায় পানির কিনারে পরিষ্কার। সাহাবীরা দেখে রাগান্বিত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে অর্ডার করেন, একটু আদেশ দেন, ও যেখানে তাকে ধরে ও ধর থেকে মাথা হালায়। রাসূল হা কোনো কথা বলে কিছুদিন চলে যাওয়ার পরে যুবক চিন্তা করলেন আমার তো সেই অস্ত্রটা দেখে আসছে, অস্ত্র একজন আবার ব্যাগ করছেন ফিরে আসছে, এসে দেখে যে চতুর্দিক দিয়ে সাহাবীরা দাঁড়িয়ে আছে আর ওই অপরিষ্কার ময়লাযুক্ত কাপড় নিজের হাতে পরিষ্কার করছে। তো যখন ওই লোকটা আবার ফিরে আসছে
আমি আপনি যদি এরকম অবস্থায় পতিত হতাম, আমি আপনি কি করলাম নিজেরা একটু চিন্তা করে দেখি। রসুল ওই লোকটার চেহারা দেখার পরে তো রসুলের কি করা উচিত? রসুল দৌড় দিয়ে গেছে তার কাছে, দেখা করছেন ভাই আপনি যে এত কষ্ট পার করছেন, আপনি তো একবার আমাকে বলতেন, একবার বলতে নাই সারা রাত কতটা কষ্ট হয়েছে। যেখানে তাকে তিরস্কার করা উচিত, তাকে বকাঝকা করা উচিত, সেখানে রসুল তাকে বলতেছে যে ভাই আপনি রাতভর কত কষ্ট করেছেন, আপনি একবার আমাকে একটু বলেন নাই, একবার ডাক দিন না। রসুল দৌড় দিয়ে রুমের ভিতর থেকে তার কবরটা এনে রসুলের হাতে দিচ্ছে। রসুল তার হাতে দেওয়ার পরে এবং সাহাবীরা তো রাগে লাল হয়ে যাচ্ছে, আপনি বলেন না, একদম দুই খন্ড করে বলেন। রসুলের খবরদার, এটা আমার মেহমান। এই দৃশ্য থেকে ওই মুসলমান কোথাও সুযোগ করে দৌড় দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে ধরা ধরছে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, কারণ এই কাজটা আমি ইচ্ছাকৃত করেছি, এই সম্পূর্ণ কাজগুলো আমি ইচ্ছাকৃতভাবে করছি। কিন্তু আজকে আপনার আদর্শ, আপনার চরিত্র, আপনার ব্যবহার থেকে আমি বলতে বাধ্য হচ্ছি এটা কোনো অসাধারণ একজন সাধারণ ব্যক্তি হতে পারে না, অসাধারণ ব্যক্তি। আমি ঘোষণা দিলাম আপনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কালেম করে রাসূলুল্লাহ। এটাই ছিল রাসূলের চরিত্র, সাহাবীদের চরিত্র। কিন্তু আমাদের চরিত্র এর উল্টা হয়ে গেছে। সেজন্য রাসূলের ইত্তেবা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, এক শ্রেণীর মানুষেরা জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই শ্রেণীর মানুষ কারা? রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি রাসূলের ইত্তেবা করবে তারা যাবে জান্নাতে, যারা আমি রাসূলের ইত্তেবা করবে না, অনুসরণ করবে না, অনুকরণ করবে না, আমার আদর্শ মোতাবেক চলবে না, তারা সোজা জাহান্নামে চলে যাবে, তারা জান্নাতে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে, আমাকে মহব্বত করতে হলে আমার সুন্নাতকে মহব্বত করো। আর যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো সে কেমন যেন আমি রাসূলকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে তার হাসর। সুবহানাল্লাহ। রাসূলের সাথে হাসর হবে মানে রাসূল যে জান্নাতে যাবে ওই জান্নাতে আমি যাই। কোন নবীরা যে জান্নাতে যাবে উম্মতরা ওই জান্নাতে যাওয়া অসম্ভব। তবে রাসূল বলেন যে রাসূলকে দেখার জন্য, রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যবস্থা থাকবে। মাঝখানে এমন পার্টিশন থাকবে যে জান্নাতের এই পাশ থেকে ওই পাশের মানুষকে দেখা যাবে, সবাই রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে যারা রাসূলের ইত্তেবা করেছে, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলেছে। এজন্য আমাদের সমাজকে ভালো করতে হলে, নিজে ভালো হতে হলে রাসূলের সুন্নাহকে আগে নিতে ভালো। আমি মনে মনে চিন্তা করবো আজ থেকে কোনো খারাপ কাজ করবো, গুনাহ করবো না, গর্হিত কোনো কাজ করবো না, এমন মানুষের কষ্ট পায় এমন কোনো কাজ করবো না। আমি নিজে ভালো হয়ে যাই, দেখি সমাজ ভালো হয়ে যায়। আমরা খালি করি অমুক ভালো না তমুক ভালো। আরে ভাই আমি কতটুকু ভালো, আমি কতটুকু ভালো? আমি যদি ভালো থাকতাম তাহলে আমার জবান দিয়ে এই কথা বের হতো না অমুক। আমি যদি ভালো হতাম তাহলে আমার মুখ দিয়ে ওই কথা বের হতো না যেমন ভালো। এজন্য মুসলমান ভাইরা, আমরা নিজেরা ভালো হয়ে যাই, সমাজ ভালো হয়ে যাবে। সমাজ ভালো হলে দেশ ভালো হবে, দেশ ভালো হলে দুনিয়া ভালো হয়ে যাবে। আর দুনিয়ার মানুষ যদি ভালো হয়ে যায় তো দুনিয়ার ভিতরে অশান্তি, এই অনাচার,